নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। আজকে একটা অন্য রেসিপি নিয়ে এসেছি, বেগুন আর কড়াইশুঁটি। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিই। প্রথমেই আমরা বেগুনগুলো খোসা ছাড়িয়ে নেব, তার সাথে রাখছি আলুর খোসা ছাড়ানো, কড়াইশুঁটি বা মটরশুঁটি, তেজপাতা আর লঙ্কা। এবারে আমরা একটা কড়া নিয়ে নিচ্ছি আর তাতে নিয়ে নিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে আমরা তাতে জিরে আর লঙ্কার ফোড়ন দিয়ে দেবো। এবারে দিয়ে দিচ্ছি আমরা ডুমো করে কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকে একটু ভালো করে নেড়ে নেব। লঙ্কাগুলো একটু সাইড দিয়ে তুলে রাখলাম, কারণ লঙ্কাগুলো বেশি পুড়ে যাচ্ছিল। এবারে আমরা ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে নেব। দিয়ে নাড়াচাড়া হয়ে গেলে আমরা এবারে এক এক করে বেগুন, কড়াইশুঁটি সব দিয়ে দেব। এবারে এটাকে নেড়ে নিচ্ছি আমরা। এর মধ্যে দিচ্ছি 1 চামচ নুন। আবার ভালো করে নেড়ে নিলাম। ঢাকা চাপা দিয়ে দিলাম খানিকক্ষণের জন্য। খানিকক্ষণ পরে ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি জিরে গুঁড়ো। এর সাথে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর একটু নুনও দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো। এবারে ভালো করে আমরা এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেলে মশলাগুলোকে এর মধ্যে আমরা তেজপাতা আর কুচনো যে লঙ্কা, আদা থেঁতি সব দিয়ে দিলাম। এর মধ্যে দিচ্ছি 2 চামচ চিনি, আর যে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো ছিল সেগুলো আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমরা নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে সব মশলাটা মাখিয়ে এবারে আমরা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি খানিকক্ষণের জন্য। মাঝে মাঝে আমরা নেড়ে দেখে নেব যে ধরে যেন না যায়। আমাদের ঝোলটাও শুকনো শুকনো হয়ে এসছে, আর আলুগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমরা এবারে দিয়ে দিচ্ছি অল্প করে গরম মশলা গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি হয়ে যাচ্ছে আমাদের বেগুন কড়াইশুঁটি ডালনা। গরম ভাত কিংবা রুটি দিয়ে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। একবার ট্রাই করে নিশ্চয়ই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন। নমস্কার।